এবার নমরুদের প্রশিক্ষিত বাহিনী আসমানের দিকে তীর নিক্ষেপ করল আমার আল্লাহকে মেরে ফেলার জন্যে। আল্লাহ বলে জিবরাইল কই তুমি তাড়াতাড়ি আসো। জিবরাইল বলে লাব্বাইক আল্লাহ আমি হাজির। আল্লাহ বলে জিবরাইল জলদি করে তাজা রক্ত নাও, তীরের মাথায় লাগাইয়া দাও। জিবরাইল রে নমরুদের দিকে আবার তীর ইউটার্ন নিয়া রিটার্ন ঘুরাইয়া দাও। খেলা যখন খেলতে চাই আমি আল্লাহ খেলা জমাইয়া দে। এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল নমরুদের তীরের মাথায় তাজা রক্ত লাগাইয়া রিটার্ন ঘুরাইয়া দেয়। নমরুদের বাহিনীর হাতে যখন তীর আয়সা পৌঁছে নমরুদের ইব্রাহিমকে ডাক দিয়ে বলে ইব্রাহিম এই দিকে এই যে দেখো তোমার আল্লাহরে এই মাত্র মেরে ফেলেছি। ইনতে নাউজুবিল্লাহ শুরু হয়েছে নগে শেষ হয়েছে এক বাক্যে কন্যা নাউজুবিল্লাহ। এই যে মাত্র কামটা হচ্ছে 2 মিনিট আগে 2 মিনিট আগে বলে আল্লাহরে মারিয়াছে নাউজুবিল্লাহ কইতাই না। এই যে মাত্র কামটা শেষ হয়েছে মাত্র। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ডাক দেখো আল্লাহ গো এইটাই কইরো, এইটাই তুমি কইরো। এমনি নমরুদের লোক বেশি, বাহিনী বেশি, শক্তি বেশি, পাই না। কত নির্যাতন কত জুলুম যে করে পাই না। তুমি আরো তীরের মাথা রক্ত ভরে ফাটাই দিছো তোমার বলে মাঝি হচ্ছে এইটাই তুমি কইরো। সুবহানাল্লাহ কয় না রে। আল্লাহ কয় ইব্রাহিম টেনশনের কিতা কারণ? হ্যাঁ যখন খেলতো সাইটা যে খেলাটা জমাই দিলাম আর কি। সুবহানাল্লাহ কয় না। খেলাটা কি হচ্ছে জোরে কয় না কি হচ্ছে? জমায়া দিছে। 16টা বছর খালি কইছে খেলা হইব। কথা কয় উবাইদুল কাদেরও খেলা হইব, শামীম উসমানে খেলা হইব, নিক্সন চৌধুরীকে খেলা হইব, সবাই খালি খেলা হইব। খেলা হইব তো 16 বছর তো খেলছই, তোমরাই তো নাই আমরাই তো আছি। জোরে বলেন কথা ঠিকই না? তোমরাই নাই আমরাই আছি, কিয়ামত পর্যন্ত আমরাই থাকবো। পৃথিবীতে উলামায়ে কেরামের সাথে খেলেম কেউ টিকে থাকতে পারে না, পারবেও না, পারবেও না। চিৎকার মেরে বলেন কথা ঠিক না? পারবেও না ইনশাআল্লাহ। এবার নমরুদে কয়দিন পরে ইব্রাহিম রে জিজ্ঞাসা ইব্রাহিম মোহন কিতা খবর তোমার? আল্লাহ তো শেষ কো আগের সে বালা। সুবহানাল্লাহ কইতাই না কো আগের সে বালা। এটা কি কো? হ্যাঁ আল্লাহরে মাইরে দেখাইলাম এখন কো আগের সে বলি বালা। ওহন কি করা? মন্ত্রী পরিষদের মিটিং ডাকছে, ডাক দিয়ে কয় ওহন ইব্রাহিমের লগে ওহন কি করো? আল্লাহ হুদাই আপনি টেনশন করতেছ। ইব্রাহিম একটা বেড়া আর আমরাও একটা বেড়াই। ইব্রাহিমরে দুনিয়াতে শেষ করে দে, তেলির তো কাম হারা যা। ইব্রাহিমরে শেষ করে দে। সুবহানাল্লাহ কয় না? ক ঠিক কইছো ইব্রাহিমরে শেষ করে দিই। কই ন আগুনে ফুরাইয়া শেষ করে দেব। কেমনে? ক আগুনের একটা বড় দিঘি বানাও, ফুসকুনি, বিরাট বড় পুকুর একটা বানাইছে, আগুন ধরাইছে, ধাউ ধাউ করে জ্বলতেছে, চতুর কিনার দিয়া মানুষ যাওয়ার মতো কোনো বাজ নাই, এমন তাপ। সরকার একটা বানাইয়া বেড ট্যান ল্যাংডা করে নাচাইয়া ফেরেশতা সরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনও ফালাইব। এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আগুন রে তোর কাম কিথা? আগুনে কয় ফুরিয়ালানি কি করন? জোরে হয় না কি করন? আল্লাহ কয় আগুন তোর কাম কিতা? কয় ফুরিয়ালানি। তো ফুরিয়ালানি তো এটা তো টিহি আজ একটা না ফুরার কাম করবা। আল্লাহ রে কই না গুনে আল্লাহ
না ফুরার কাম করতাম, এটা কি আমনে আমারে হুকুম দিবাই? আমি তো কোনোদিন আপনার হুকুম অমান্য করছি না, আপনার হুকুম তো সারা জীবনই মানছি। আজকে কিটা কইবেন কইলাইন না, সুবহানাল্লাহ কয় না রে? আরে জোরে কয় না সুবহানাল্লাহ? বুঝেন বুঝেন, বালা কইরা বুঝেন। আগুন একটা সৃষ্টি আল্লাহর এক জীবনে আপনার হুকুম অমান্য করছি না। আর মানুষ হইল আগুনের চেয়ে কত কোটি গুণ দামি, আর সেই মানুষ আল্লাহর হুকুম অমান্য করে, লজ্জা করে না? কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তো কুরআন শরীফ আল্লাহ কইছে, মানুষ এত নিচে নামছে যেটা বলার ভাষা নাই, এত নিচে মানুষ নামছে, মানুষের দাম নিজেরাই কমায় দিছে। কথা বলেন ঠিক না? কত কমছে? কয়দিন আগে আমরা দেখছি 5ই আগস্টে মানুষ মাইরিয়া ল্যাংডা কইরা ফা উপরের দিকে দিয়া ব্রিজ জুলাই তৈরি দিছে। ঠিক টাকারও আসতে বলেন, কথা ঠিক না? জুলাই তৈরি দিছে মানুষ, দাম নাই। রংপুরের আবু সাইদ এভাবে বুকটা ধরে দিছে, টাস করে গুলিটা বসায়া দিছে। পাখি মারলেও একটু মায়া লাগতো, মানুষ মেরেছে মায়া লাগে নাই। এই হলো মানুষের দাম। কথা বলেন ঠিক না? আর জুড়ে বলেন ঠিক না? কে যারা দরম গেছেন আরে খিমতে খুদম রানা তাগি আহমগিল, খিমতে খুদম রানা তাগি আহমগিল, উমরে দুনিয়াম চন্দ রোজেম বিশেনিল আরে গফল সাম খসকেন বিদান দাশনিল তোর কেলাম তে জাহাবা ইয়াদ গরিম আরে দামনে সো হেদালা বায়াদ গরিম, দামনে সো হেদালা বায়াদ গরিম, জালে দুনিয়া চোরাসে রাসে তান আরে দর্দ জাম শুনে দিগার খাসেন দান, দর্দ জাম শুনে দিগার খাসেন দান, এল মেজাম জজে করদান বেহিসাম আরে খলক জাদাম দান জওয়াবে বাজওয়াম, খলক জাদাম দান জওয়াবে বাজওয়াম, সুবতে সো লেতুদাসম লেকুনান আরে সুবতে তহম লেতুরা তহ লেকুনান, এক জমানা সুবতে বো আউনিয়া আরে বেহদরা সন চলে তো আজ বেরিয়া, বেহদরা সদম চলে তো আজ বেরিয়া। চিৎকার মেরে বলেন মারহাবা। মানুষের দাম নাই রে, মানুষের দাম নাই, নিজে নিজের দাম কমায় দিতেছি। কথা কোন ঠিকই না? আল্লাহর রাসূলের মুহাসসিরিনে কেরাম বলেন, মানুষ যখন নিজে নিজের দাম কমায় দিবে তখন আল্লাহ মানুষের প্রতি নারাজ হইয়া অসন্তুষ্ট হইয়া দ্রব্যমূল্যের দাম বাড়ায় দিবে। কথা কয় না? জোরে বলেন, কথা ঠিকই না? দ্রব্যমূল্যের দাম আল্লাহ বাড়ায় দিবে, যেটা বর্তমান বাংলাদেশে চলতেছে। 1 কেজি চাল কিনলে লাগে 70 টাকা, নিম্নমানেরটা করছি। সারা জীবন তো মানছি, আরো মানবা, জীবনেও অমান্য করতাম না। আল্লাহ কই তাইলে সারা জীবন তো তোমার কাম হইলে ফুই হেলানি, আজ ফুরতারতা না। আমার বন্ধু আইতেছে তোমার ভিতরে, তুমি আমার বন্ধুর জন্য এমন একটা অবস্থা তৈরি করবা একেবারে জান্নাতের মতো হইয়া, একবারে নরম তুলতুলে বিছানা হইয়া, এয়ার কন্ডিশন আরামদায়ক একটা আগুন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাতি আইছে, উড আইছে, হাজার হাজার মানুষ জমা হয়েছে। নমরুদের দিত শহুর মুহুর খায়া মোটা মোটা চেহারা, আর মুসলমান যেটি ইব্রাহিমের লগে আছে এটি সই চলে না। বাতাস আইলে পড়িয়া যা বাসো দূরে খার হইতে লাগে। এটা তো হারাম হারাম খাওয়ার নিয়ে শরীর একটু মোটা হয়। কথা ঠিক না? খাইয়া করে আমরার মতো আরো 60টার সমান ঘুরিয়েছে।
উডের উপরে উডে একবার, লাভদের নাম একবার, আবার ফরিয়া আবার ঢুল বাজা, আবার বেটের নাচা খেলা হইব আল্লাহর লগে, নাউজুবিল্লাহ কয় না রে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কো আল্লাহ গো, এই যে মোটা মোটা দস্যুর মতো দেখা যায়, আত্মীর মতো, এটির লোকে খেলুন লাগবো। আল্লাহ কো না, হুদায় খারুই থাকতাইছ। আল্লাহ কয় এটির লোকে যুদ্ধ করুন লাগবো। ইব্রাহিম কয় আল্লাহ কয় না, খারুই থাকতাইছ। ও ভাইয়া আল্লাহ কয় খারুই থাক, খেলবাম তো আমি। সুবহানাল্লাহ কয় না রে, খেলবো তো আমি, খালি খারুই থাক মারো, খেলার দায়িত্ব আমার, ফাইনাল খেলা। এবার যুদ্ধ শুরু হবে। শুরু হওয়ার আগে আপনারা জিগায় আমরার আল্লাহ যিনি, আত্মীর আল্লাহ কি আরেকজন না তিনি? এই দুইজনে কইছে, সবাই কোনার ঘোড়ার আল্লাহ, উডের আল্লাহ, মশামাসির আল্লাহ তিনি। আত্মী কইতেছে আল্লাহ। এই গাধার ঘরের গাধা, মূর্খর ঘরের মূর্খ আমহেরা আল্লাহ মানে না, হ্যাঁ নিজে আল্লাহ দাবি করিয়া বসছি। এরা ভাই না, এসি রুমের ভিতরে বই এটা, হ্যাঁ আজ মাঠ হয়েছে আল্লাহ, খালি আমরারে দায়িত্বটা দে দেন। এই নমরুদ সহ তার বাহিনী ব্যক্তিরে ফিসালাই। সুবহানাল্লাহ কয় না রে। আল্লাহ কয় না তোমরা বেশি বড়, কত বড় দিতে হইতো না, যাও। উঠ গেছে উঠ, আল্লাহ আমরারে দায়িত্বটা দিলাম, শেষ করিয়া দিই না, তোমরাও বেশি বড়, আরো ছোট লাগবো। ঘোরা গেছে, ঘোরাকে কয় আল্লাহ নমরুদের বাহিনীরে, নমরুদরে মারার দায়িত্বটা আমরারে দিলাও নে। আমরা মন্ডা চাইছি তোমার দুশ্মনডারে সরাই দিতাম দুনিয়াতে। আল্লাহ কয় না তোমরাও বেশি বড়, আরো ছোট হইলে বালা, ছোটটাতে ইতিহাসটা গড়াইতাম। এমনি শেষ মাস আইছে মশা। সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। মশা আইছে, আল্লাহ আমরা হাজির, নমরুদে বলি মারণ লাগবো, ক্ষমতাটা আমরা দিলাও না, তোমরা বেশি ছুটু। মশা বলি বেশি ছুটু, তোরা দেখতো না বেশি ছুটু। মশা কয় আল্লাহ দেখতে তো ছুটু মনে হইতেছে, কিন্তু আপনি তো জানুন আমরা ক্ষমতা সম্পর্কে, আপনি আল্লাহ না, জানেন না আমরা কেমন ক্ষমতা ধর। রাসেল ভাই বইয়া রইছে, যে তার রাসেলের হাতের মধ্যে সুইটা ঢুকাইয়া রক্তটা বাইর হইয়া ছাড়িয়া দে। কথা কয় না, ঠিকই না? সিদ্দিক সাহেব মসজিদের ইমাম হুজুর কয়েল ধরায়া নাট গাট লইয়া বই রয়েছে চতুর কিনার দেখেই নগে কপালো সুরটা ঢুকাইয়া দেয় আমরা এই মশানে। কথা বলেন ঠিকই না? মশারে আপনি দুর্বল মনে করুন, আল্লাহ খালি দায়িত্বটা দিয়ে দে হইন। সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহ কয় ঠিক আছে, তোরারই দায়িত্ব দিলাম, তোরাই কামটা গড়াইবি, যা তোরা মারো যা। মশা দল বান্ধে আল্লাহর দরবারতে বাড়ি হইতেছে। ওখানে একটা ল্যাংরা মশা মাত্র যাইতেছে, কি করতেছে? মাত্র যাইতেছে। এখন ল্যাংরা মশা হাইডিরে দেখে কই তোমরা আল্লাহর দরবার তাই না করতাম না, তোর লাগে বয়ে থাকতাম। ও আমি ল্যাংরা দেখে সে তোমরা টিটকারি মারতাছ। ল্যাংরা যদি না হইতাম কোন সময় তোমরা আগে যাইতাম গা। সুবহানাল্লাহ কয় না রে, টিটকারি মারো ল্যাংরা দেখিয়া। আচ্ছা তোমরা সব কাজ আল্লাহ দিয়া দিছে, কোনা তুই গে দেখা তোর লাগে কিছু আছে নাকি? এমনি ল্যাংরা মশাটা আল্লাহর দরবার ঢুকতেছে। আসসালামু আলাইকুম। হে কেডা রে? আল্লাহ আমি ল্যাংরাটা। কোনটা ল্যাংরাটা? কগলে করতে আইছ? আল্লাহ সব কাম দিয়ে আছেন, অল্প বাহি আছে, আই তোরে দিয়ে কামটা গড়াইয়াম। সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। ভাইজান লম্বা কথা বলবো না, শর্টকাট। ল্যাংরা মশাকে দায়িত্ব দিল নমরুদরে ধরার জন্য। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম তাকাইয়া দেখে, ওই যে দেখা যায় হাতির উপরতে গুইরাইয়া মুডা মুডা খোদাদ্রোহী গুলি মাটিতে পড়ে আর টাস কইরা মরে। আল্লাহর নবী ইব্রাহিম
তাকাইয়া দেখে গোড়ার উফরেতে টাস কইরা পরে আর মরে। নবীজি গো ইব্রাহিম আশ্চর্য হয়ে যা, ব্যাপার কি রে, এখনো তো যুদ্ধ শুরুই হয় নাই, মানুষ দেখি ফরতেছে আর মরতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নমরুদকে চিনার জন্য ল্যাংরা মশাই একজন রে জিগা, নমরুদকে রে ওই যে বড়ডা হলো নমরুদ। ল্যাংরা মশানে নমরুদের নাকার ডগায় যাইয়া বসছে। জিব্রাইল বলে মশারে দেখোস না যুদ্ধ শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি নাকের ভিতর ঢুকে যাও। মশা বলে জিব্রাইল আমি কষ্ট করে কেন ডুববো, নমরুদি তো আমারে টান দিয়া নিব। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনি মুগুরতে ওই নমরুদ বিশ্ব কুদাদ্রোহে তার বাহিনী গুলি পড়তেছে মরতেছে। এই দৃশ্য দেখে রে হার্ট অ্যাটাকের বাজো হইয়া গেছে। নমরুদ এমন জোরে নাকে শ্বাস টান মারছে, ল্যাংরা মশা ভিতরে ঢুকে আর কয় আসসালামু আলাইকুম গেলাম, আসসালামু আলাইকুম গেলাম, ভালো থাকেন আপনারা, গেলাম আমি। সুবহানাল্লাহ কয় না রে, এ সারান সুবহানাল্লাহ কইতে না, জোরে কয় না সুবহানাল্লাহ।